হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলেও সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেব। তবে প্রথমেই দেখে নেব তার তরফ থেকে কিছু মেসেজ আপনার জন্য। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সেক্ষেত্রে আপনাদের একটা অপেক্ষা আছে যে আপনার পার্টনার আপনার জন্য বিশেষ কী করতে চায়। দেখা যাক তার মনের কথা। যারা সেপারেশনে রয়েছেন তারা বিশেষ করে জানতে চায়। সুতরাং দেখা যাক যারা সেপারেশনে আছেন কিংবা যারা কমিউনিকেশনে আছেন, আপনার পার্টনার আপনার জন্য কী ভাবছে এই মুহূর্তে। দেখা যাক, পার্টনারের নামটা ভাবুন, তার ছবি ভাবুন, ওনার তরফ থেকে কিছু মেসেজ। আই অ্যাম স্টাক ইন ভিশন অফ আস টুগেদার, ইট হার্টস সো মাচ, ইউ ওয়্যার রাইট, ইট ইজ অল টু মাচ। দেখুন, উনি কিন্তু অতীতের স্মৃতি রোমন্থন করছে, ডে ড্রিমিং করে যাচ্ছে। উনি নিজেদেরকে দেখেন, আপনাদের দুজনকে কিন্তু ফিউচার অবধি দেখেন উনি। এবং আজকে যারা সেপারেশনে রয়েছে সেটা যে তাকে খুব হার্ট করছে সেটা দেখা যাচ্ছে। এবং ইউ আর রাইট, মানে উনি আপনার কথা মেনে নিচ্ছেন। আপনাদের মধ্যে যদি আর্গুমেন্ট হয়ে থাকে কোনো ব্যাপারে, উনি কিন্তু মেনে নিচ্ছে যে হ্যাঁ আপনি ঠিক ছিলেন, উনি ভুল। এবং যা কিছু হয়েছে আপনাদের দুজনের মধ্যে, সেপারেশন যাদের মধ্যে রয়েছে, দেখুন প্রমিনেন্ট মেসেজ এসছে আপনাদের জন্য। যা আপনাদের মধ্যে, আপনাদের সম্পর্কের মধ্যে যাই কিছু হয়ে থাকুক না কেন, এটা অত্যধিক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। ভুল বোঝাবুঝিও যদি হয় সেটাও অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। মানে এই ব্যাপারটা উনি কিন্তু মনে করছেন, এটা কিন্তু তার অনুভূত হয়েছে। উনি কিন্তু এটা বুঝতে পেরেছেন যে উনি নিজে ভুল করেছেন এবং আপনি রাইট। এবং যা কিছুই হোক না কেন সেটা যে অনেক বেশি বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে সেটা কিন্তু উনি রিয়েলাইজ করেছেন। এই অনুভবটা তার কিন্তু হয়েছে, এই ব্যাপারটা উনি বুঝতে পেরেছেন। দেখা যাক আর কি আছে তার মেসেজ। হোয়াই ডু আই ফিল দিস ওয়ে, উনি বুঝতেই পারছেন না যে কি করে এই সমস্ত ঘটনাগুলো ঘটে গেল এবং কেন আজকে তার এত রিগ্রেট হচ্ছে। দ্য প্যাশন আই ফিল ইজ ওভারওয়েলমিং, আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দিস। উনি প্রচণ্ডভাবে দেখুন আবেগপ্রবণ হয়ে রয়েছে। যারা সেপারেশনে রয়েছে তাদের জন্য খুব প্রমিনেন্ট মেসেজ এসছে। এছাড়াও যারা কন্ট্যাক্টেও রয়েছে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। যদি আপনাদের মধ্যে খুনসুটি হয়ে থাকে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি কিন্তু ওভারঅল আপনার কালেকটিভলি আপনার পার্টনার কিন্তু আপনার জন্য ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে রয়েছেন এবং উনি হ্যান্ডেল করতে পারছেন না নিজের আবেগকে, নিজেকে কন্ট্রোল করতে। অনেকে কিন্তু আজকে মেসেজ পাবে, প্রচুর লাভি সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাবেন। হোয়াই ডু আই ফিল সো লস্ট, দেখুন উনি ভীষণভাবে লস্ট ফিল করছেন। নিজের প্যাশনকে উনি হ্যান্ডেল করতে পারছেন না। জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, আপনার পার্টনার কিন্তু আপনি যার সম্বন্ধে ভাবছেন, দেখুন উনি কিন্তু এইভাবেই নিজেকে লোনলি মনে করছেন। ওনার মনে হচ্ছে ওনার জীবন থেকে যেন আনন্দটা হারিয়ে গেছে আপনার মাধ্যমে, আপনার সাথে কথা না বলে। এবং দেখুন এটা দেখুন ইন্টিমেসি উনি চাইছেন ভীষণভাবে, তার মধ্যে এই ব্যাপারটা কিন্তু বেড়ে গেছে এবং উনি কিন্তু এইটা চাইছেন আপনার কাছ থেকে। দেখা যাক লাস্ট কি মেসেজ আছে ওনার তরফ থেকে। আই উইশ টু বি লাইক ইউ, উনি আপনাকে নিয়ে এতটাই মুগ্ধ। দেখুন দিস ফিলিংস আর ইটিং মি অ্যালাইভ, উনি একেবারেই নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না। উনি কিন্তু ভীষণভাবে আপনাকে মিস করছে। এত সুন্দর এসছে তার মেসেজ। যারা সেপারেশনে রয়েছেন দেখুন আপনার জন্য কিন্তু মেসেজগুলো ভীষণ পজিটিভ এসছে। উনি আপনার সাথে ইন্টিমেসি ড্রিমিং করছেন এবং আপনাকে নিয়ে কিন্তু ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে রয়েছে। নিজের সিচুয়েশান, নিজের এনার্জি, নিজের ইমোশনকে উনি কিন্তু কন্ট্রোল করতে পারছেন না এবং আপনাকে নিয়ে উনি এত মুগ্ধ। আপনার অ্যাট্রাকশানটা তার উপর এত বেশি প্রভাব ফেলেছে যে উনি আপনাকে ভুলে থাকতেই পারছেন না। ভীষণভাবে মনে করছেন যে ওনার জীবন থেকে যেন কোনো কিছু একটা পার্ট যেন মিস হয়ে গেছে। অনেকে কালেকটিভলি কিন্তু মেসেজ রিসিভ করবেন। যারা মেসেজ রিসিভ করবেন, কমিউনিকেশন রিসিভ করবেন, তারা কিন্তু অবশ্যই বলবেন। কারেন্ট এনার্জি, নাইট অফ কাপস, 5 অফ ওয়ান্ডস, ঝগড়াঝাটি তো হয়েইছে। 6 অফ ওয়ান্ডস, আপনার সাথে ভিক্টরি চান। দেখুন 9 অফ ওয়ান্ডস, সেই ব্যাপারটাই এসছে। লস্টের এনার্জি, ভীষণভাবে মিস করে যাচ্ছে।
আপনাকে। কুইন অফ ওয়ান্ডস, কিং অফ সোর্ডস, থ্রি অফ কাপস। আপনাদের রিলেশনশিপে থার্ড পার্টির উপস্থিতি তো আছে। দেখুন এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, দ্য হ্যাংড ম্যান, সেভেন অফ ওয়ান্ডস, বটম অফ দি ডেক, জাস্টিস। থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে তো রয়েছে এবং যেটা নিয়ে আপনার পার্টনার কিন্তু এখন রিগ্রেট ফিল করছে, কারণ এখানে আপনাদের মধ্যে একটা হায়ার সোল কানেকশন এখানে দেখাই যাচ্ছে। মেষিং ও ধনুরাশি, কর্কট বৃশ্চিক, মীন রাশি, বৃষভ কন্যা, মকর রাশি, মিথুন তুলা, কুম্ভ রাশি, 12টা রাশি এখানে এসে গেছে। তুলা রাশি, কর্কট রাশির এনার্জি অনেক বেশি স্ট্রং দেখা যাচ্ছে এখানে। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে আপনাকে আপনার সাথে মিসট্রিট করেছে অতীতে, আর যেটা করেই কিন্তু উনি রিগ্রেটটা করছেন। এবং আজকে তার যেই লসটা হয়, ওনার যে মেসেজ এসেছিল যে উনি কেন এরকম হারানোর একটা দুঃখ বেদনা অনুভব করছেন, সেটা দেখা যাচ্ছে উনার ব্যবহারের জন্য। উনি যে আপনার সাথে এই ধরনের একটা ব্যবহার করেছে, এই ব্যাপারটা কিন্তু উনি রিয়েলাইজ করেছেন, আপনাকে অনেক ভুল বুঝিয়েছে, আপনার সাথে খুব স্লো ট্রিটমেন্ট করেছে, মানে আপনাকে নিয়ে সেইভাবে কোনো এক্সাইটমেন্ট উনি দেখাননি প্রথম দিকে। নিজের ইমোশনকে গার্ড করেছে এবং তার জীবনে থার্ড পার্টি সিচুয়েশন তো আছে। ফ্লার্ট করতে ওনার ভালো লাগে, অনেকের সাথে সম্পর্ক ফ্ল্যাটের পর্যায়ে রয়েছে, কিন্তু আপনাকে নিয়েই তার সিচুয়েশনটা আপাতত হ্যান্ড। কী করবে উনি বুঝতে পারছে না, ডিসিশন নিতে পারছে না। একসময় অনেক করেছে, নিজের ইমোশনকে গার্ড করেছে, ডিস্টেন্স তৈরি করেছে, কিন্তু পারছে না। আপনার কাছ থেকে অনেক ইমোশনাল সাপোর্টও নিয়েছে, হয়তো অনেকে মেন্টালি হেল্পও করেছে, কিন্তু দেখুন দূরত্ব বাড়িয়ে সেপারেশন তৈরি করে আপনাকে সাইলেন্ট জোনে রেখে আজকে তার অবস্থা কিন্তু ভালো নয়। আপনাকে জাস্টিস দিতে চান এবং রিলেশনশিপটাকেও উনি জাস্টিফাই করতে চান, রিউনিয়ন করতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ইউনিয়নে আসতে চায়, সাকসেস চাই, খুব স্ট্রং এসছে এই দুটো কার্ড। নিজে ফ্ল্যাটি রিলেশনশিপে গেছেন এবং আপনাকে সেই দোষারোপটা করেছেন। এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনাকে মানে গিল্ট ফিল করিয়েছেন, আপনাকেই মানে এমন ট্রিক করেছে, এমন কৌশল করেছে যে আপনি নিজেই গিল্ট ফিল করেছেন। কিন্তু দেখুন আলটিমেট গিয়ে এত কলা কৌশল করে কি হলো, বেশি চালাকি করতে গিয়ে আজকে অবস্থাটা হচ্ছে এই যে নিজেই এখন ফাঁদে পড়েছে, নিজে এখন মিস করছে, আপনাকে নিয়ে ওভার থিঙ্কিং করে যাচ্ছে। ওনার মনে হচ্ছে যে আপনাকে চলে যেতে দিলে তারই ক্ষতি হবে এবং আপনার সাথে ইউনিয়নেও আসতে চায়, রিলেশনশিপটাকে নিয়ে চলতেও চায়, এটাকে একটা ফ্রুটফুল একটা সাকসেস দিতে চান, এই সম্পর্কটাকে যে একটা সাফল্য দিতে চান, সম্পর্কটাকে নিয়ে যে ফিউচার অবধি উনি ভাবছেন, দূর অবধি যে ভাবছে। যারা নন কমিটেড রিলেশনশিপে আছেন তারা কিন্তু আপনার পার্টনারের এই যে ব্যবহারের পরিবর্তন, আপনার হয়তো মনে হতে পারে যে আপনার পার্টনার কখনোই সেইভাবে আপনাকে সাপোর্ট করেনি, আপনি যখন চেয়েছেন সেইভাবে থাকেনি পাশে। দেখুন উনি কিন্তু কমিটমেন্ট দিতে চান এবং সাকসেস চায়, সম্পর্কটা নিয়ে উনি কিন্তু ভাবছেন এবং সেটাকে ফ্রুটফুল করতে চায়, যথাযোগ্য মর্যাদা দিতে চায়, ইউনিয়নে আসতে চায়, খুব স্ট্রং আছে এই ভাইবসটা। যারা ক্লেম করতে চান করবেন। হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশান আছে, সেখান থেকে উনি বেরিয়ে আসছেন এবং আপনার সাথে কিন্তু সাকসেস চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনি যে ব্যবহারটা ওনার লক্ষ্য করেছেন, যে উনি সবসময় নিজের ইমোশনকে গার্ড করেছেন না, দেখুন ভীষণ সুন্দর আছে এই দুটো কার্ডের ভাইবস, যে উনি কিন্তু সাকসেস চাইছেন এবং রিউনিয়ন করতে চান। তার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। 5 অফ কাপস, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, কিন্তু আপনার মনে হচ্ছে উনি আপনার সাথে চিট করেছে। আপনি অনেক এফোর্ট দিয়েছিলেন এই রিলেশনশিপে, এখন আপনিও নিজের ইমোশনকে স্ট্রং করেছেন। এখানে বার্থডেটা বলে দিই, 5, 11, 2, 23, 14, 22, 13, 31, 26, 17 এই বার্থডেগুলো দেখা যাচ্ছে। ভাইসে ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। এখানে আমার ভিউয়ার্স, হ্যাঁ অবশ্যই আপনি যে এফোর্ট দিয়েছেন, আপনার নিজের তরফ থেকে অনেস্টির সাথে আপনি রিলেশনশিপটা মেনটেন করেছেন। একসময় দেখা যাচ্ছে আপনার শরীর খারাপও হয়ে গেছিলো, আপনি এত বেশি ওভারথিঙ্ক করেছেন, আপনি এত বেশি মিস করেছেন। আপনার মনে হচ্ছে যে আপনি তো কোনো দোষ করেননি, অন্যায় করেননি, তাহলে আপনার সাথে কেন এরকম হলো। এখন আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করছেন কোথাও না কোথাও, কারণ আপনি বুঝে গেছেন যে এটা একটা আপনার ক্ষেত্রে টক্সিক হয়ে যাচ্ছে, বিষিয়ে দিচ্ছে আপনার জীবনকে। এই জন্য এখন আপনি নিজেকে
হিল করেছেন, অনেকে দেখা যাচ্ছে মেডিটেশন করেছেন কিংবা পরামর্শ নিয়েছেন, কাউন্সেলিং করেছেন কিংবা অনলাইনে কিছু দেখে আপনি নিজেকে হিল করেছেন এবং বুঝতে পেরেছেন আপনার সিচুয়েশানটা, আপনি নিজের সিচুয়েশানটাকে জাস্টিফাই করেছেন এবং আপনি নিজের ওপর ফোকাসড হয়ে এখন নিজের দেখা যাচ্ছে নিজের জবের জন্য, নিজের কেরিয়ারের জন্য আপনি এফোর্ট দিয়েছেন। অনেকে হতে পারে যে আপনারা নিজের ফোকাস চেঞ্জ করেছেন, আপনি হয়তো অনেক বেশি প্ল্যান্ট আপনার বাড়িতে লাগাচ্ছেন, আপনি নেচারের সাথে সময় কাটাচ্ছেন, আপনি সোশ্যাল সার্ভিস করছেন, আপনি কোনো ক্রিয়েটিভিটি ক্রিয়েট করছেন আপনার মধ্যে, আপনি হয়তো কবিতা লিখছেন বা আপনি পেন্টিং করছেন কিংবা আপনি এমব্রয়ডারি করতে পারেন, নিজের লুকসের ওপর আপনি চেঞ্জ মানে ফোকাসড হয়েছেন। এখন দেখা যাচ্ছে যে আপনি নিজের ফোকাসটাকে চেঞ্জ করেছেন, এই রকম গতানুগতিকভাবে আর যাচ্ছেন না, আপনি এই ব্যাপারটা নিয়ে ভাবছেন না, আপনার মনে হচ্ছে এফোর্টটা নিজের ওপর দিলে পরে সেটাই ভালো, নিজেকে হিল করেছেন। এখানে দেখা যাচ্ছে অনেকে শরীর খারাপের মধ্যে দিয়েও গেছে, আপনার নিজের জীবনে আপনার একটা নিউ বিগিনিং করতে চান। আমি দেখবো যে আপনার পার্টনারকে নিয়ে আপনি কী ভাবছেন। উনি তো আসছেন, দেখুন কমিউনিকেশান উনি করবেন। এখনও ওনার জন্য আপনার ভাইস খুব স্ট্রং, উনি যদি কমিটমেন্ট দিতে চায় আপনি কিন্তু সেখানে পজিটিভলি যে তার সাথে রয়েছেন সেটাই দেখা যাচ্ছে, খুব সুন্দর আছে এনার্জি। নিউ বিগিনিং অনেকে অন্যর সাথেও হয়তো করতে পারেন, আপনি হয়তো ম্যারেজ কমিটমেন্ট কোথাও থেকে পেয়েছেন, একটা গুড প্রপোজাল আপনি রিসিভ করেছেন। এখানে গুড প্রপোজালের ভাইসটা খুব বেশি এসছে, সোলমেটের কাছ থেকে হয়তো আমার ভিউয়ার্সরা অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা প্রপোজাল পেয়েছেন, নতুন কোনো প্রপোজাল, যারা নতুন কোনো প্রপোজাল পেয়েছেন তারা অবশ্যই বলবেন। কিংবা আপনি কোনো আপনি নিজেই হয়তো কাউকে প্রপোজ করেছেন বা আপনার কারোর ওপর ক্রাশ একটা তৈরি হয়েছে, কোনো সেলিব্রেশনে কোনো ফাংশানে হয়তো গিয়ে আপনি মানে একটা প্রপোজাল রিসিভ করেছেন, দেখা যাচ্ছে কোনো ফাংশানে গিয়ে, কোনো ম্যারেজ সেরিমনিতে গিয়ে, এই ধরনের কোনো ফাংশানে গিয়ে আপনি অ্যাটেন্ড করে হয়তো কারোর ওপর আপনার একটা ক্রাশ তৈরি হয়েছে, আপনি হয়তো প্রপোজ করেছেন কিংবা আপনি সেখান থেকে একটা প্রপোজাল পেয়েছেন, আপনার জীবনে একটা নিউ বিগিনিং তো হয়েছে। খুব সুন্দর আছে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখব যে ডিভাইন আপনাকে কি বলতে চাইছে। ইকুয়াল, গ্র্যাভিটি, নিজের ইনটিউশনের কথা শুনুন। ডিভাইন আপনাকে বলছে যে একটু সোশ্যাল সার্ভিস করুন, যারা সোশ্যাল সার্ভিস করেন তাদের জন্য, এখানে দেখা যাচ্ছে তো আপনারা অনেকে সোশ্যাল সার্ভিস করেন, এখানে ডিভাইন বলছে যে একটু সোশ্যাল সার্ভিস করুন। এই যে নেচারের সাথে যারা সময় কাটাচ্ছেন, যারা প্ল্যান্টেশন করছেন, তারাও তো যে করছেন সেটা করুন, ডিভাইন সেটাই বলছে। সকলের জন্যই এটা গাইডেন্স যে সোশ্যাল সার্ভিসটা করতে হবে, যে কোনো উপায়ে করুন, করতে পারেন। এবং গ্রাউন্ডেড হতে বলছে ডিভাইন, গ্রাউন্ডেড থাকুন, মানে গ্র্যাটিটিউড শো করুন, থ্যাঙ্কস জানান, ঈশ্বরকে থ্যাঙ্কস জানান, এই গ্র্যাটিটিউড শো করুন, এটাই কিন্তু ডিভাইন আপনাকে অ্যাডভাইস দিচ্ছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই, যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর প্রত্যেক রিডিংটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সব ভীষণ ভীষণ ভালো থাকবে।